ধর সবাই। বনের সব পাখিরা বাঘের পিছু দৌড়াতে থাকে আর বাঘটি হাঁপাতে হাঁপাতে একটি ঝোপের মাঝে লুকিয়ে পড়ে। কোথায় কোথায় গেল শয়তান বাঘটা? আমাদের ক্ষতি করতে জঙ্গলে আসা, তাই না? শয়তান বাঘ হয়তো জানে না আমরা সবাই কতটা সাহসী আমাদের ক্ষতি করা। সবাই চিৎকার করে বাঘকে অনেক খুঁজলেও কেউ বাঘকে খুঁজে পায় না। এভাবেই রাতটা কেটে যায়। চারদিকে ভোরের মৃদু আলো দোলা দিচ্ছে। আমি এখানে পড়ে আছি কেন? আর জঙ্গলে এলাম কি করে আমি? সারা রাত তবে কি আমি এখানেই ছিলাম? আরে আরে, শরীরটা তো বড্ড ব্যথা করছে, ঠিকভাবে উঠতেও পারছি না। তবে কি আমি এভাবেই পড়ে থাকবো? কেউ কি আছো আমায় একটু সাহায্য করার জন্য? কালু কাক ব্যথায় সেখানেই কাতরাতে থাকে। আর এমন সময় সেই দিক দিয়ে কবুতর উড়ে যাচ্ছিল। এই কি কালু দাদা, তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? আমি আমি এখানে কি করে এলাম কিচ্ছু জানি না। আমার কিচ্ছু মনে পড়ছে না। সে কি কথা, তুমি এখানে কি করে এলে তুমি নিজেই জানো না? রাতে তো একটা বড় বাঘ বেরিয়েছিল, তুমি দেখোনি? বাঘ? কোথায় বাঘ? রাতে কোথায় ছিলাম আমি? আমার কিচ্ছু মনে পড়ছে না কেন? বুঝতে পেরেছি, তোমার শরীরটা খারাপ তাই এমন বলছো। চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেই, বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। এরপর কবুতর ছুরিতে করে কালুকে তার বাড়িতে পৌঁছে দেয়। এভাবেই দিন কাটছিল। প্রায় প্রতিদিন রাতে হঠাৎ করে বাঘের আগমন হতো, কিন্তু পাখিরা কেউ বাঘকে ধরতে পেত না। মা টুনটুন, তুই বাড়িতেই থাকবি কেমন? আর শোন, ঘরের দরজা জানালা একদম বন্ধ করে রাখবি, কোনো আওয়াজ পেলেও খুলবি না। বলা তো আর যায় না, যদি শয়তান বাঘটা দিনেও আসে। তুমি তো আমাকে ঘরে চুক্তি করে বসে থাকতে বলছো, কিন্তু এদিকে তুমি তো নিজেই বাইরে খাবারের খুঁজে যাচ্ছ। বাইরে তোমার বুঝি বিপদ হতে পারে না? না, আমার কোনো বিপদ হবে না। আমি হলাম সাহসী টুনি। এখন তবে চুপটি করে বসে থাক, আমি আসি। টুনি টুনটুনকে এভাবেই বলে বাহিরে খাবার খুঁজতে চলে যায়। বাবারি বাবা, জঙ্গলে কি খাবারের সংকট দেখা দিয়েছে নাকি? কোথাও কোনো খাবার পেলাম না। এদিকে বড্ড পানি পিপাসা পেয়েছি, যাই নদী থেকে একটু পানি খেয়ে আসি। টুনি পানি খেতে নদীর কিনারায় যায়, আর গিয়ে তো টুনি অবাক হয়ে যায়। এ কি কালু দাদা, তুমি তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? কালু দাদা, ও কালু দাদা। না না, মনে হয় মুখে পানি ছেটাতে হবে, নয়তো জ্ঞান ফিরবে না। আরে, আমি এখানে কেন? নদীর পাড়ে এলাম কি করে? সে কি কালু দাদা, তুমি নদীর পাড়ে এসেছো আর তুমি বলতে পারছো না? জানি না টুনি, রোজ আমার সাথে কি হচ্ছে। আমি তো রাতে খাবার খেয়ে ঘুমিয়েছিলাম, তাহলে নদীর পাড়ে এলাম কি করে? বুঝেছি, রাতের বেলা মনে হয় তোমার ভ্রম হয়েছিল, আর এখানে এসে আবার ঘুমিয়ে পড়েছো। এখন বাড়ি যাবে, চলো। টুনি কালু কাককে বাড়িতে পৌঁছে দেয়। কালু কাক প্রতিদিন নিজের বাড়িতে ঘুমালেও সকালে সে নিজেকে নতুন নতুন জায়গায় আবিষ্কার করত। না না, আমার সাথে এমন ভুতুড়ে কাহিনী কেন হচ্ছে তা আমাকে জানতেই হবে। আমি রাতের ঘটনা কেন মনে করতে পারছি না? কি হচ্ছে আমার সাথে? কালু এসব ভাবতেই থাকে। একদিন রাতে, আরে বাবারে, বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, এই বাঘের হাতেই বুঝি আমাকে আজ মরতে হবে। কে কোথায় আছো? ওই দেখো, বাঘটা আবার বেরিয়েছে। খরগোশ দেখে মনে হয় আজ খেয়ে ফেলবে। চলো মা চলো, আমাদের এক্ষুনি যেতে হবে। কোথায় কোথায় বাঘ? আরে আরে, তাই তো, চল এক্ষুনি আমাদের যেতে হবে। আর টুনির চিৎকার শুনে বাকিরাও বেরিয়ে আসে বাঘকে ধরতে। আর এত এত পাখি দেখে বাঘ ভয়ে আবারও পালিয়ে যায়। টুনি, বাঘটা তো আবার পালিয়ে গেল, কিন্তু এভাবে আর কতদিন চলবে বলতো? আমাদের তো এর একটা সমাধান করতে হবে। জানি না কবে কার ক্ষতি হয়ে যায়। তুমি ঠিকই বলেছো দিদি, এই বাঘের চিন্তায় তো ঠিকভাবে কাজে মনোযোগ দিতেও পারছি না। যতই বাহির থেকে সাহস দেখাই না কেন, ভিতরে ভিতরে একটা ভয় তো কাজ করে। হ্যাঁ রে, একদম ঠিক।
ঠিক, তবে এবার চলো সবাই বাড়িতে যাই। আর হ্যাঁ, সবাই সাবধানে থেকো। আর খরগোশ, তুই তোর গুহায় চলে যা। এরপর সবাই যে যার মতো করে চলে যায়। এভাবেই দুদিন কেটে যায়। সন্ধ্যা তো প্রায় হয়ে গেল, আর এই মেয়েটা এখনো বাড়ি ফিরলো না। আজকে কি এমন মার মারবো না, খেলতে গেলে বাকির কথা আর মাথায় থাকে না। এরপর টুনি মেয়ের খোঁজে বাহিরে চলে যায়, আর টুনটুনির সাথে রাস্তায় দেখা হয়ে যায়। এই তো তুই, এবার এমন একটা কানমলা দিব না, খেলতে গেলে বাড়িতে ফেরার কোনো নাম থাকে না, তাই না তোর? জানিস না জঙ্গলে আজকাল কেমন বিপদ চলছে? জানি তো, এখন তো চলো, বাড়িতে কি অনেক বকো। টুনি ও টুকি বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে রাত প্রায় হয়ে এলো, তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই বাবা, আজ খাবার খুঁজতে খুঁজতে বড্ড দেরি হয়ে গেল। অন্ধকারে কালু হাঁটতে হাঁটতেই নিমিষেই সেই বাঘটির রূপ নেয়, আর আড়াল থেকে টুনি ও টুকি এই সব কিছু দেখতে পায়। আর ওরা মা মেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। আরে এ কি দেখছি আমি? তার মানে বনে এতদিন যা হচ্ছে তাই কালু কাকি করছে। না না, এর একটা বিহিত করতেই হবে। কিন্তু মাই, কালু বেশ এমন পাখি থেকে বাঘের রূপ নিল কি করে? আর এমন বাঘের চেহারা নিয়ে গাছের ডালের ঘরে ঢোকে কি করে? জানি না রে মা, এবার বুঝতে পেলাম কালু দাদা কেন সেদিন নদীর ধারে পড়েছিল। তবে এবার তাড়াতাড়ি উড়ে চল, এই কালুর কাল সব ব্যবস্থা হবে। এরপর টুনি বাড়িতে চলে যায়। আর পরদিন সকালে টুনি সবাইকে সবটা খুলে বলে, আর সবাই মিলে কালুর বাড়িতে যায়। এই যে কালু দাদা, অনেক হয়েছে তোমার নাটক, এবার উঠে পড়ো তো, উঠে পড়ো বলছি। কি, আমি এখানে কেন? বড্ড শরীর ব্যথা করছে। অনেক হয়েছে তোমার নাটক, আর নাটক করো না। কাল টুনি তোমার কুকর্ম নিজের চোখে দেখেছে। জঙ্গলে আতঙ্ক ছড়িয়ে এখন এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে পারো না। থামো তোমরা, তোমরা কি সব বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। টুনি বোন, তুই তো আমায় চিনিস, তুই ভালো করে জানিস আমি এমনটা করতে পারি না। আমায় সবটা খুলে বলতো। এরপর টুনি কালুকে সবটা খুলে বলে। সব শুনে কালু অবাক হয়ে যায়। হায় হায়, এ কি শুনছি আমি! তাই তো বলি, রাতের ঘটনা আমার কিছু মনে পড়ে না কেন? তোমরা বিশ্বাস করো, আমি ইচ্ছা করে এমন কিচ্ছু করিনি। আমি নিজেও জানি না কি হচ্ছে আমার সাথে। আচ্ছা ঠিক আছে কালু দাদা, তোমার বিশ্বাস করলাম, কারণ তোমার মুখই বলে দিচ্ছে তুমি কোনো মিথ্যা বলছো না। এ কোনো জাদুর কাজ। আচ্ছা কালু দাদা, তোমার সাথে কি কোনো জাদুর কিছু ঘটেছিল, বা খেয়েছিলে, বা অদ্ভুত কোনো ঘটনা ঘটেছিল? বলো তো আমাদের। না টুনি, আমার কিচ্ছু মনে পড়ছে না। মনে করার চেষ্টা করো কালু দাদা, মনে করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে টুনি, শুনতে হবে। বাবা গো বাবা, আর খাবার খুঁজতে ইচ্ছে করছে না, কোনো গাছে কোনো ফল নেই। আরে ওই তো একটা বড় কালো জাম, কিন্তু জামটা এত বড় কেন? ধুর, যাই হোক, জামটা বরং খেয়ে নেই। একটা জাম খেলেই পেট ভরে যাবে। এরপর আমি ওই অদ্ভুত কালো জামটা খেয়ে নেই, আর তারপরে আমার সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটছে। এবার বুঝতে পেরেছি, যত ঝামেলা ওই কালো জামের মাঝে। চলো সবাই, আমাদের এবার একটা তান্ত্রিকের কাছে যেতে হবে। তান্ত্রিক বাবাই পারবে সমস্যার সমাধান করতে। এরপর সব পাখিরা মিলে তান্ত্রিক বাবার কাছে যায়, আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। বুঝতে পেরেছি বাছা, আমাকে একটু ধ্যান করতে দে, আমি সবটা বলছি। বাছা, কালু কাক বহুরূপী পরীর মায়া কালো জাম খেয়েছিল, তাই রাত হতেই ও এমন বাঘের রূপ নেয়, আর কালু তখন নিজের মাঝে থাকে না। তান্ত্রিক বাবা, এখন তাহলে উপায়? কালু দাদা কি কোনোদিনও ঠিক হবে না? চিন্তা করিস না বাছা, আমি মন্ত্রপুত জল ছিটিয়ে দিচ্ছি, কালুর উপর থেকে সব মায়া শক্তি কেটে যাবে, আর কালু একদম ঠিক হয়ে যাবে। এরপর তান্ত্রিক কালু কাকের উপর মন্ত্রপুত জল ছিটিয়ে দেয়, আর কালু কাক সুস্থ হয়ে যায়। সবাই খুশি মনে তাদের বাড়িতে ফিরে আসে।
বন্ধুরা, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কি পরোটা খাবেন কে কে? গরম গরম খেয়ে যান, একবার খেলে বারবার খেতে চাইবেন। টনি, আমাকে দুটো পরোটা দে তো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ দাদা, দিচ্ছি। এরপর টুনি শালিককে দুটো পরোটা দেয়, আর শালিক সেখানেই দুটো পরোটা খেয়ে ফেলে। অনেক মজা হয়েছে রে টনি। এভাবেই এক এক করে নানান ধরনের খাবার কিনতে থাকে। টুনির অনেক ভালো বেচা কিনা হয়, আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। টুনির দোকান থেকে কিছু দূরে একটা কালো রেস্টুরেন্ট ছিল। আমার রেস্টুরেন্টে সব দামি দামি খাবার বিক্রি করব, যারা বড়লোক তারাই শুধু খেতে পারবে। এরপর থেকে যারা বড়লোক তারা কালুর দোকান থেকে খাবার কিনতে যায়, আর যারা একটু গরিব তারা টুনির দোকান থেকে খাবার কিনে খায়। এভাবেই টুনির দিন চলতে থাকে। টুনির দোকানে সেরকম বেচা কেনা হয় না। আমার দোকানে তো সেরকম বেচা কেনা হচ্ছে না। এভাবে চললে তো আমাদের জীবন চলা অনেক কঠিন হয়ে যাবে। এরপর নদীর পাশ দিয়ে টুনি তার বাসায় যেতে থাকে, আর যেতে যেতে নদীর ধার থেকে একটা চিৎকার শুনতে পায়। কে আছো? আমাকে বাঁচাও, আমি যে বিপদে পড়েছি। টুনি, আমাকে বাঁচাও। কি আমাকে এভাবে ডাকছে? এখানে তো কাউকে দেখতেও পাচ্ছি না। টুনি, এই গাছের ভেতরে আমাকে বাঁচাও। এরপর টুনি সেই গাছের কাছে চলে আসে, আর দরজা খুলে দেখতে পায় এক তান্ত্রিক গাছের ভেতরে রশি দিয়ে বাঁধা। তারপর টুনি তান্ত্রিকের রশি খুলে দেয়। তান্ত্রিক বাবা, আপনি এখানে কি করে এলেন? আমার কিছু জাদু আছে, আমি ওই জাদু দিয়ে অন্যের সাহায্য করতে পারি। আর এই সুযোগে অনেকে আমার কাছ থেকে সেই শক্তি নিতে চায়। আমি তা দেইনি বলে আমাকে এখানে বন্দি করে রেখেছে। আপনার যেহেতু জাদু আছে, তাহলে আপনি তো নিজে জাদু দিয়ে আপনাকে রক্ষা করতে পারতেন। এই জাদু শুধু অন্যদের সাহায্য করার জন্য। এই জাদু আমার নিজের কাজে লাগাতে পারি না। টুনি, তুই আমাকে সাহায্য করেছিস, বল তোর কি লাগবে, আমি তোকে সাহায্য করব। আমার কিছুই লাগবে না তান্ত্রিক বাবা, আপনি শুধু আমাকে আশীর্বাদ করে দিন, আমি যেন সৎ পথে চলতে পারি। তুই অনেক ভালো, তোর এই সততার কারণে ঠিক একদিন ভালো কিছু করতে পারবি। এরপর টুনি সেখান থেকে চলে যায়। পরের দিন টুনি আবারও দোকানে আসে, আর নানা ধরনের খাবার বিক্রি করতে থাকে। সময় গড়াতে গড়াতে দিন থেকে রাত হয়ে যায়। পেটের মধ্যে মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে, খুব খিদে পেয়েছে। ওইখানে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, ওখানে গিয়ে কিছু খাবার চাই। এরপর তান্ত্রিক কালুর কাছে আসে। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দে রে বাবা। এই ভিখারি, তোকে কেন খাবার দিব আমি? হ্যাঁ, তোর মতো ভিখারির খাবার আমার দোকানে নেই, যা এখান থেকে। কোথা থেকে যা আসে এসব ভিখারি আমার দোকানে? এরপর তান্ত্রিক মন খারাপ করে টুনির দোকানে আসে। অনেক তো রাত হয়ে গেছে, দোকান বন্ধ করে বাসায় চলে যাই। তান্ত্রিক বাবা, আপনি এখানে? হ্যাঁ টুনি, আমার খুব ক্ষুধা পেয়েছে, কালুর কাছে খাবার চাইলাম। এরপর তান্ত্রিক টুনিকে সব কথা খুলে বলে। তান্ত্রিক বাবা, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। এরপর টুনি রান্নাঘরে যায়, আর যে দেখে রান্নাঘরে কোনো খাবার নেই। রান্নাঘরে তো কোনো খাবার নেই, এখন আমি তান্ত্রিক বাবাকে কি খেতে দিব? ওই তো কিছু আটা রয়েছে, এই আটা দিয়ে না হয় একটা পরোটা ভেজে দেই। এরপর টুনি ওইটুকু আটা দিয়ে একটা পরোটা ভাজে, আর তান্ত্রিককে খেতে দেয়। এই নিন তান্ত্রিক বাবা। এরপর তান্ত্রিক পরোটা খায়। টুনি, তোকে অনেক ধন্যবাদ রে, তুই আমাকে আবারও সাহায্য করলি, আর এই সাহায্যের উপহার তোকে নিতেই হবে, না করিস না টুনি। এরপর তান্ত্রিক জাদু দিয়ে টুনিকে একটা জাদুর কড়াই দেয়। এই কড়াই হচ্ছে একটা জাদুর কড়াই, এই কড়াই তুই যা রান্না করবি তাই অনেক সুস্বাদু হবে। কেউ একবার খেতে চাইলে বারবার খেতে চাইবে।
এরপর তান্ত্রিক সেখান থেকে চলে যায়। পরের দিন টুনি দোকানে আসে আর নানান ধরনের খাবার রান্না করে। কিছুজন আসে টুনির দোকানে খাবার খেতে। টুনি, আমাকে 1 প্লেট খিচুড়ি দে তো। হ্যাঁ কবুতর দাদা, দিচ্ছি, তোমরা এখানে বসো। এরপর টুনি কবুতরকে 1 প্লেট খিচুড়ি দেয় আর মুহূর্তের মধ্যেই খেয়ে ফেলে। এত স্বাদ খিচুড়ির! টুনি, আমাকে আরো 1 প্লেট খিচুড়ি দে। কি ব্যাপার কবুতর, তুই আজকে এত খাবার খাচ্ছিস যে? আর বলো না তোতা দাদা, টুনির হাতের খাবার যে এত মজা, যা বলে বোঝাতে পারবো না। কি বলছিস কি? তাহলে তো আমাকেও খেতেই হয়। আয় টুনি, আমাকে পরোটা দে তো। হ্যাঁ তোতা দাদা, দিচ্ছি। এরপর টুনি তোতাকে পরোটা দেয় আর তোতা সব খেয়ে ফেলে। সত্যি তো টুনির হাতের খাবার দারুণ মজা। এভাবে সবাই টুনির খাবারের প্রশংসা করতে থাকে আর এক এক করে বনের সব পাখিরা টুনির খাবারের কথা জানতে পারে আর সবাই টুনির কাছে নানান ধরনের খাবার খায়। এভাবেই দেখতে দেখতে এক সময় টুনির খাবারের কথা পুরো শহরেও ছড়িয়ে পড়ে। এভাবেই কিছুদিনের মধ্যেই টুনি অনেক বড়লোক হয়ে যায়। আমার দোকানটা তো অনেক ছোট, আমার দোকান আরো বড় করতে হবে। এত সব কাস্টমারের জায়গা তো দিতে হবে। এরপর টুনি অনেক বড় একটা দোকান দেয় আর দোকানের সামনে একটা সাইনবোর্ড লাগায়। সাইনবোর্ডে লেখা ছিল টুনির খাবারের দোকান। টুনি এত বড়লোক হওয়ার রহস্য কি, আমাকে তো জানতেই হবে। এরপর কালু টুনির কাছে যায় আর টুনির কাছ থেকে তার বড়লোক হওয়ার রহস্যটা জানতে চায়। টুনি কালুকে সব কথা খুলে বলে। ও, এই ব্যাপার, তাহলে তো ওই তান্ত্রিক বাবাকে খুঁজতে হবে আর তার কাছে আমিও অনেক সাহায্য চাইবো। এরপর কালু সেই তান্ত্রিকের খোঁজে বের হয় আর সারাদিন খুঁজেও সেই তান্ত্রিক বাবাকে খুঁজে পায় না। সারাদিন তো তান্ত্রিক বাবাকে খুঁজলাম, কোথাও তো পেলাম না। তাহলে এখন কি করব? হ্যাঁ, উপায় পেয়েছি। টুনির ওই জাদুই কড়াই চুরি করব, তাহলে আমিও টুনির মতো বড়লোক হয়ে যাব। এই বলে কালু রাতে টুনির দোকানে আসে। ওই তো সেই কড়াই, এখন এই কড়াইটা নিয়ে বাসায় চলে যাই। এরপর কালু যেই না কড়াই নিতে ধরে তখনই কালুর হাত পুড়ে লাল হয়ে যায়। আমার হাত জ্বলছে কেন? আমার হাত যে পুড়ে গেল। ওরে বাবারে, ওরে বাবারে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, কড়াইটাও নিতে পারলাম না, আমার হাতটাও পুড়ে গেল। কেন যে লোভ করে চুরি করতে এলাম। দেখলে তো বন্ধুরা, চুরি করার ফল কি হতে পারে। চুরি করা মহাপাপ, তাই চুরি করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কি, আমি উড়তে উড়তে এটা কোথায় চলে এলাম? আমি তো পথ ভুলে গেছি। এখন কি করব? ও মা, ওখানে তো দুটো ব্যাঙ দেখা যাচ্ছে। আমাকে দেখলে আবার ধরে নিয়ে যাবে না তো? ব্যাংসেনা, আমার নাকে কেমন জানি গন্ধ আসছে, তুই কি পাচ্ছিস? হ্যাঁ, আমিও পাচ্ছি। এটা মনে হচ্ছে এক পাখির গন্ধ। চল তো গিয়ে খুঁজে দেখি। এরপর ব্যাঙ সেনারা টুনিকে খুঁজতে থাকে। ওই তো পাখি, ধর ধর, ওই পাখিটাকে ধর। হে সৃষ্টিকর্তা, এই ব্যাঙ সেনারা তো আমাকে দেখেই ফেলেছে। তবে এবার তাহলে আমি ধরা পড়ে গেলাম। এরপর ব্যাঙ সেনারা টুনিকে ধরে ফেলে। চল ব্যাংসেনা, ওই পাখিটাকে আমরা ব্যাঙ মাতার কাছে নিয়ে যাই। হ্যাঁ, চল চল। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি পথ ভুল করে তোমাদের রাজ্যে চলে এসেছি। আমার কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। চুপ কর পাখি, তোর তো শাস্তি আমাদের ব্যাঙ মাতাই দিবে। এরপর ব্যাঙ সেনারা টুনিকে নিয়ে ব্যাঙ মাতার কাছে চলে যায়। একে ব্যাঙ সেনারা, এই পাখি আমাদের রাজ্যে কি করছে? ব্যাঙ মাতা, এই পাখি হয়তো আমাদের শত্রু, নিশ্চয় আমাদের ক্ষতি করতে আমাদের রাজ্যে এসেছে। না ব্যাঙ মাতা, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। আমি তো পথ ভুল করে তোমাদের রাজ্যে চলে এসেছি। তোমরা আমাকে ভুল বোঝো না, তোমরা আমাকে আমার বনে যেতে দাও। ঠিক আছে, আমি তোকে ছেড়ে দিতে পারি, কিন্তু তোকে যে আমার একটা কাজ করে দিতে হবে। কি সেই কাজ ব্যাঙ মাতা? আমি তোমার সব কাজ করে দিতে রাজি আছি, তবু তোমরা আমাকে ছেড়ে দাও। আমাদের রাজ্যের ভেতর দিয়ে গিয়ে
এক ঘন বন দেখতে পাবে। সেই ঘন বনের ভেতরে এক সুন্দর ফুল গাছ আছে। সেই ফুল গাছ যদি আমাকে এনে দিতে পারিস তবে আমি তোকে ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে ব্যাঙ মাতা, আমি তোমাকে সেই ফুল গাছ এনে দিব। এরপর টুনি সেই ফুল গাছ আনার জন্য রওনা দেয়। আর অনেকটা পথ যেতেই টুনির সাথে এক প্রজাপতির দেখা হয়। একে টুনি পাখি, তুমি এই পথে কোথায় যাচ্ছ? এই পথে তো কোনো পাখি আসার কথা নয়। আমি তো এক ফুল গাছ নিতে এসেছি। এরপর টুনি প্রজাপতিকে সব কথা খুলে বলে। ওই পথটা অনেক বিপজ্জনক। তুমি যে এই ফুল গাছের কাছে যাচ্ছ, ওই গাছের পাশে অনেক গভীর গর্ত আছে। তুমি তো পার হতে পারবে না। তুমি যদি উড়ে গিয়ে সেই গাছ আনতে চাও তবুও তুমি পারবে না। ওই গর্ত জাদু শক্তি দিয়ে তোমাকে টেনে নেবে। তাহলে আমি কিভাবে সেই ফুল গাছ নিতে পারবো? এই নাও টুনি পাখি, এটা হচ্ছে জাদুর লাঠি। তুমি যদি এই লাঠি গর্তে ফেলে দাও, সাথে সাথে গর্তগুলো বন্ধ হয়ে যাবে আর তুমি সেই ফুল গাছ নিতে পারবে। ধন্যবাদ প্রজাপতি, আমি তাহলে এখন আসি। এরপর টুনি সেই গাছের উদ্দেশ্যে রওনা দেয়। আর যেতে যেতেই এক পর্যায়ে টুনি সেই ফুল গাছের কাছে চলে যায়। এই তো সেই ফুল গাছ। এখন আমাকে এই লাঠি ফেলে দিতে হবে। এরপর টুনি জাদু লাঠি ফেলে দেয় আর সাথে সাথে গর্তগুলো বন্ধ হয়ে যায়। আর টুনি সেই ফুল গাছ হাতে তুলে নেয়। অবশেষে ফুল গাছ পেয়ে গেলাম। এখন যত তাড়াতাড়ি সম্ভব ব্যাঙ রাজ্যে যেতে হবে। এই বলে টুনি ফুল গাছ নিয়ে ব্যাঙ রাজ্যে চলে আসে। একে পাখি, তুই ফুল গাছ এনেছিস? হ্যাঁ ব্যাঙ মাতা, এই নিন ফুল গাছ। বাহ পাখি, তোর সাহসের তুলনা হয় না। তুই আমাকে ফুল গাছ এনে দিয়েছিস, আমি তোর উপর খুব খুশি। এই নে, এগুলো হলো গাজর বীজ। এগুলো তোর অনেক কাজে লাগবে। ধন্যবাদ ব্যাঙ মাতা। ব্যাঙ সেনা, যা পাখিকে তার বাসার পথ দেখিয়ে দে। আচ্ছা ঠিক আছে মাতা। এরপর ব্যাঙ সেনা টুনিকে তার বাসার পথ দেখিয়ে দেয়। আর টুনি তার বাসায় চলে যায়। আর টুনি তার বাসায় এসে সেই গাজর বীজ তার জমিতে রোপণ করে। আর এভাবেই সেই দিন চলে যায়। কি আমার জমিতে এত তাড়াতাড়ি আর এত গাজর ধরেছে? এগুলো বিক্রি করে তো আমি অনেক টাকা পাবো। আমার আর কোনো অভাব থাকবে না। এরপর টুনি সব গাজর জমি থেকে তুলে। সবগুলো গাজর তো তুললাম, কিছু গাজর রাখি। গাজর দিয়ে মিষ্টি বানাবো আর বাকিগুলো পাইকারি দামে বাজারে বিক্রি করে আসি। এই বলে টুনি গাজর নিয়ে বাজারে চলে যায়। আর গাজরগুলো পাইকারি দামে বিক্রি করে। অনেকগুলোই তো টাকা পেলাম। গাজর দিয়ে মিষ্টি বানাতে যা যা লাগে কিনে নিয়ে বাসায় চলে যাই। এরপর টুনি মিষ্টি বানাতে যা যা লাগে সব কিনে নিয়ে তার বাসায় চলে যায়। আর গাজর দিয়ে মিষ্টি বানাতে থাকে। এত সুন্দর খাবারের ঘ্রাণে আমার মুখে পানি চলে আসছে। আমি বরং টুনির বাসায় গিয়ে খাবার চেয়ে খাই। এরপর তান্ত্রিক টুনির বাসায় চলে আসে। টুনি, এই টুনি, বাসাতে আছিস? হ্যাঁ তান্ত্রিক বাবা, আছি, বলুন। আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিবি? আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, আমি আপনাকে খাবার দিচ্ছি। এরপর টুনি তান্ত্রিককে খাবার দেয়। এগুলো কি টুনি? গাজর দিয়ে মিষ্টি বুঝি? হ্যাঁ তান্ত্রিক বাবা, আপনি খাবেন? এরপর তান্ত্রিক সব গাজর দিয়ে মিষ্টি খেয়ে ফেলে। বাহ টুনি, তোর হাতের গাজর দিয়ে মিষ্টি তো অনেক সুস্বাদু। এমন সুস্বাদু খাবার যদি প্রতিদিন খেতে পারতাম। আচ্ছা ঠিক আছে টুনি, এখন আমি তবে আসি। এরপর টুনি সেখান থেকে চলে যায়। পরের দিন টুনি আবারও গাজর দিয়ে মিষ্টি বানায়। আর তান্ত্রিকও চুপি চুপি টুনির বাসায় আসে। এই তো, এটাই সুবর্ণ সুযোগ। টুনি এখন বাসায় নেই, আমি বরং টপাটপ গাজরের মিষ্টিগুলো খাই। এরপর তান্ত্রিক চুরি করে মিষ্টি খায় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনিও তার বাসায় আসে। হে কি, আমি তো অনেকগুলো মিষ্টি রেখেছিলাম, এত কম হয়ে গেল কিভাবে? কেউ আবার চুরি করে নিল না তো? নাকি আমারই মনের ভুল? ধুর, তাই হতে পারে। এরপর থেকে টুনি গাজর দিয়ে মিষ্টি বানাতে থাকে আর তান্ত্রিক তা চুরি করে খেতেই থাকে।
টুনি তা বুঝতেই পারে না। এভাবেই একদিন তান্ত্রিক টুনির বাসা থেকে মিষ্টি চুরি করে বের হয়। তা পাশ থেকে ব্যাঙ মাথা সব দেখতে পায়। একে এই তান্ত্রিক টুনির বাসা থেকে খাবার চুরি করে চলে গেল, তাও আবার আমার দেয়া গাজরের মিষ্টি। চুরি করা তো অন্যায় কাজ, এর শাস্তি তো তান্ত্রিককে পেতেই হবে। এই তান্ত্রিক নিশ্চয়ই কাল আবার চুরি করতে আসবে। আমি এই তান্ত্রিককে কাল উচিত শিক্ষা দিব। এরপর ব্যাঙ মাথা সেখান থেকে চলে যায়। পরের দিন তান্ত্রিক টুনির বাসায় খাবার চুরি করতে আসে, আর তার সামনে ব্যাঙ মাথাও আসে। শয়তান তান্ত্রিক, তুই অন্যের খাবার চুরি করে খাস? অন্যের জিনিস চুরি করা অন্যায়। আমি অন্যায় পছন্দ করি না, এই অন্যায়ের শাস্তি তোকে পেতেই হবে। আমি চুরি করি তো বেশ করি, সেটা বলার তুই কে? আর সামান্য ব্যাঙ হয়ে কিনা আমাকে শাস্তি দিবি? আমি তো তোকে ছুঁড়ে ফেলে দিব। এই বলে তান্ত্রিক যখনই ব্যাঙকে ধরতে যাবে, তখনই ব্যাঙ জাদু দিয়ে তান্ত্রিককে ব্যাঙ বানিয়ে দেয়। এ কি, আমি ব্যাঙ হয়ে গেলাম যে? ব্যাঙ মাতা, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো চুরি করব না। এরপর টুনিও সেখানে আসে, আর এসে টুনি সবটা দেখতে পায়। তার মানে এতদিন থেকে তান্ত্রিক বাবা আমার গাজর দিয়ে মিষ্টি বানানোগুলো চুরি করে খেয়েছে, আর আমি কিছুই বুঝতে পারিনি। দয়া কর টুনি, আমাকে দয়া কর, আমি আর কখনো চুরি করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোরা আমাকে ক্ষমা করে দে। চুরি করা মহাপাপ, যেহেতু আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, তাহলে আমাদের উচিত আপনাকে ক্ষমা করে দেয়া। এরপর ব্যাঙ মাতা আর টুনি তান্ত্রিককে ক্ষমা করে দেয়, আর ব্যাঙ মাতা জাদু দিয়ে তান্ত্রিককে তার রূপে ফিরিয়ে দেয়। এরপর থেকে তান্ত্রিক আর কোনোদিন চুরি করে না। দেখলে তো বন্ধুরা, চুরি করলে কি হয়? চুরি করার শাস্তি কিন্তু ভয়ানক হয়, তাই আমাদের চুরি করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।